সেটা আওয়ামী লীগের গভর্নমেন্টে হয়েছে, এর আগে বিএনপির গভর্নমেন্টে হয়েছে, এখন এই আমাদের ইউনূস সাহেবের গভর্নমেন্টেও তাই একই হচ্ছে। একটা গেছে আরেকটা আসবে, সবাই তো নিজের ধান্দায়। দেশকে প্রকৃত ভালোবাসে ছাত্ররাই। One political party blame another political party. This is our culture. বর্তমান সরকারের বাস্তবতাটা এমন যে মানুষ যখন প্রশ্ন তুলছে নানা ধরনের, তখন সরকারই নানা রকমের বিকল্প তৈরি করছেন, নানা রকমের প্রশ্ন সরকার সামনে মানুষের সামনে এনে দিচ্ছেন। আপনি যদি ভারত বিরোধিতা দেখেন, তাহলে ভারত বিরোধিতা দেখলে পরিষ্কার হয় এটি যে যখন আমরা দ্রব্যমূল্য নিয়ে কথা বলতেছি, যখন সরকারের ব্যর্থতার দিকে আঙুল তুলছি বা মানুষ যখন কথা বলা শুরু করছে, তখন আমরা বললাম ভারতের সাথে যুদ্ধ বাঁধাবো এবং ভারতের সাথে যুদ্ধ বাঁধানোর একটা পরিস্থিতি তৈরি করলাম। তো এটাকে একেবারেই আপনি পলিটিক্যাল একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন। যখন যে গভর্নমেন্ট থাকে তারা মনে করে সবকিছু সঠিক করতেছে, আমরা যারা জনগণ তারা মনে করি তাদের চোখে যখন পড়ে তখনই তারা বিকল্প আমাদের সামনে তুলে দেয়। সেটা আওয়ামী লীগের গভর্নমেন্টে হয়েছে, এর আগে বিএনপির গভর্নমেন্টে হয়েছে, এখন এই আমাদের ইউনূস সাহেবের গভর্নমেন্টেও তাই একই হচ্ছে। এবং যত ঘোরে তত ক্ষমতার পাওয়ারটা দেখানোর আমাদের প্রলোভন বেড়ে যায়, আমাদের মধ্যে লোভ তৈরি হয়ে যায়। এবং আমরা যারা বলি যে আমরা দরবেশ হয়ে গেছি, কারো প্রতি কোনো আক্রোশ করবো না, আমাদের তখন ক্ষোভ বেড়ে যায়। আপনি দেখতেই পাবেন মব জাস্টিস যেভাবে চলতেছে, সেই ক্ষেত্রে এখন জনগণ কথা বলতেছে না, আবার বলার সুযোগও নাই। তো এটা কেন হচ্ছে? এটা ওই ক্ষমতার কারণে। একটা হলো ক্ষমতায় যাওয়ার পথের সময় আমরা সবাই, সব রাজনৈতিক দল, সেটা ধর্মভিত্তিক বলি আর অধর্মভিত্তিক বলি, তারা সবাই বলতেছে একেবারে মানুষের কল্যাণে কাজ করবে। ক্ষমতায় যাওয়ার পরে কি হচ্ছে? ব্যক্তিগত আক্রোশের জায়গাগুলোকে আগে আমরা পর্যবেক্ষণ করতেছি, একে একে থামাইতে হবে। আপনি যদি গতকালকে সময় টেলিভিশনে দেখেন, আপনারা টেলিভিশনে কাজ করেন, কি হয়েছে সেখানে? কেন? এটা ক্ষমতার প্রকাশ, পরিষ্কার ক্ষমতার প্রকাশ। আমার পছন্দ হচ্ছে না তোমাকে, তাহলে তোমাকে আমার ধমক ধামক হুমকি ধামকি এগুলো দিয়ে থামাইতে হবে, না হলে ভাঙচুর করতে হবে, না হলে চাকরি বরখাস্ত করতে হবে। এটা রাইটসটা কার? আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, সে প্রতিষ্ঠানে আমি আপনার চাকরি খাওয়ার ক্ষমতা রাখি, সেটা আমি দাবি করতে পারি। তার জন্য তো আইনগত অনেকগুলো জায়গা আছে। আইনের বিধান যদি সঠিকভাবে প্রয়োগ হয়, তাহলে যেই ক্ষমতায় যাক না কেন সে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। This is big observation. I have no idea about that matter. This is big observation. One political party blame another political party. This is our culture in our country. So I think I have no observation about the political figure or political man. I think they make political party. They can make political party, and if the citizen of our country chose them, they will make government. Otherwise, not. This is will depend the country of our people. 100% সেটা বাস্তবায়ন হয় না। তারা ক্ষমতা যাওয়ার জন্য হলো বলতে পারে, কিন্তু বাংলাদেশে মানে প্রকৃত যারা বাংলাদেশকে ভালোবাসে, মানে যেমন আমাদের ছাত্রগুলা যারা আছে, যারা দেশকে প্রকৃতভাবে ভালোবাসে, আজকে জীবন দিয়েছে অনেকে, আজকে অনেকে হাসপাতালে পড়ে আছে পঙ্গুত্ব অবস্থা, আমাদেরকে সেটা মূল্যায়ন করতে হবে। মানে আগামীর ভবিষ্যৎ এবং আগামীর সুন্দর এবং নির্ভুল এবং নিষ্কণ্টক বাংলাদেশের জন্য। মানে একটা গেছে আরেকটা আসবে, সবাই তো নিজের ধান্দায়। দেশকে প্রকৃত ভালোবাসে ছাত্ররাই আমাদের, যারা নতুন বাংলাদেশ একটা করতে চায়। অবশ্যই 100% আমরা ছাত্রদের দেখতে চাই, এবং সেভাবে একটা তারা দেশকে ভালোবাসে, আমরা দেশকে ভালোবাসি, এরকম একটা আমরা যারা স্বার্থহীন ভাবে দেশকে পরিচালনা করবে তাদেরকে আমরা চাই। বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই ক্ষমতায় যাওয়ার পরে ওরা যে ম্যান্ডেট দিয়েছিল ওটা মেনটেন হয় না। সো আই থিঙ্ক বাংলাদেশের আসপেক্টে এগুলো কখনোই মেনটেন হবে না। হ্যাঁ, এখন যে জেনারেশন আমরা যে রিভল্ট বা মুভমেন্টটা করছি, যেটার রেজাল্ট আসছে, সো আই হোপ যে এটার মাধ্যমে উই ক্যান গেট সামথিং গুড। বাই ডিফল্ট আমাদের মানে বাংলাদেশের ভেতরে ব্লাডে চলে আসছে যে এটা অ্যাকচুয়ালি রাজনীতি মানেই হচ্ছে ধর্মার কার্ড টাইপের একটা বিষয়। যখনই ক্ষমতায় আসবে তখনই ওরা দুর্নীতি করা শুরু করবে, কাইন্ড অফ এরকম হয়ে গেছে। এটা সবারই অভিমত, আই থিঙ্ক সবাই এগ্রি করবে জিনিসটা। দেখুন, আসলে সবারই কিছু কিছু চাওয়া পাওয়া থাকে। এখন আমার কথা হচ্ছে, আমি সত্য কথা আমার মধ্যে যেটা, আমি হচ্ছে এজ একটা জনগণ, এই দেশের নাগরিক হিসেবে বলতে পারি যে বিএনপি ক্ষমতায় যাক বা যেই ক্ষমতায় আসুক, সবাই নিজের চিন্তা করে, তারপরে জনগণের চিন্তা করে। আমি এই মানে দেশের এখন যে পরিবেশ বা এনভায়রনমেন্ট, ওইটার প্রেক্ষিতে আমি একটা কথাই বলবো, ভাই নিজের চিন্তা করুক, কিন্তু জনগণের চিন্তা সাথে করুক। ক্ষমতায় গেলে আপনাদের চিন্তা করেন, সাথে আমাদের চিন্তা করেন, এটা হচ্ছে এখন আসল কথা আর কি, অন্য কোনো আর কিছু চাই না। দুজনের চিন্তা, দুজনই ভালো থাকুক। কারণ স্বাভাবিক, এরা যখন ক্ষমতায় যাবে তাদেরও কিছু চাওয়া পাওয়া আছে, যে ক্ষমতায় যাবে। তো আমি যাচ্ছি, সে যাচ্ছে, যাওয়ার পরে জনগণের কথাও ভাবতে হবে, সবার কথাই ভাবতে হবে। কারণ ক্ষমতায় গেলে চাওয়া পাওয়া কি আমরা পূরণ হচ্ছে কি না, এটা সম্পূর্ণ তার ব্যাপার। সে তার চিন্তা ভাবনা করুক, তারপর আমাদের চিন্তা করুক, এটা।